আজকে সিবিআইয়ের তরফ থেকে আর্মস এক্সপার্টের জন্য দিন ছিল। ফরেন্সিক বিশেষজ্ঞ যিনি আর্মস এক্সপার্ট তিনি আজকে এসেছিলেন এবং এই মানে সিবিআইয়ের যেটা দাবি, সিবিআই দাবি করছে যে এই কেস কানেকশানে অনেকগুলো আর্মস তারা দুটো জায়গা থেকে রিকভারি করেছে। কিছু আর্মস রিকভারি করেছিল তাদের বক্তব্য অনুযায়ী রামপুরহাট বাস স্ট্যান্ডের কাছে একটা ডেরা ছিল, যে ডেরাতে এই দুষ্কৃতী আসামি যা বললেন সিবিআইয়ের ভাষায় তারা নাকি ওগুলো লুকিয়ে রেখেছিল। আর একটা হচ্ছে মারগ্রাম থেকে কিছু আর্মস রিকভারি করিয়েছে সঞ্জু শেখের নাম দিয়ে, যে সঞ্জু শেখ নামে এর কাছ থেকে হেফাজত থেকে রাখা বেরিয়ে গিয়েছিল, যেগুলো এরা সঙ্গে করে নিয়ে ঘটনা ঘটানোর জন্য গিয়েছিল। এটা মূলত সিবিআইয়ের অভিযোগ, তার ভিত্তিতে সেই আর্মসগুলো তারা রিকভারি করেছিল এবং সেগুলো তারা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়েছিল। সেই ফরেন্সিক ল্যাবরেটরির এক্সপার্ট যিনি পরীক্ষা করেছেন, আজকে তার সাক্ষীর দিন ছিল। আজকে তিনি সাক্ষী দিতে উঠে তিনি কিছু প্রমাণ করার চেষ্টা করেছেন, এখনও পর্যন্ত তার সাক্ষী শেষ হয়নি। তিনি কয়েকটা আর্মস ফিল্ড লেভেল দেখে তিনি পরীক্ষা করেছেন, কয়েকটা কার্টিজ গুলি সেগুলো তিনি পরীক্ষা করেছেন। সেই সম্বন্ধে তার বিস্তারিত মতামত তিনি আদালতে জানিয়েছেন। এখনও তার সাক্ষী গ্রহণ চলবে। আগামী 26 তারিখে তার সাক্ষীর জন্য পুনরায় দিন ধার্য করা হয়েছে। ঘটনাস্থলে কি গুলি চলেছিল? সিবিআইয়ের বক্তব্য হচ্ছে যে ঘটনাস্থলে গুলি চলেছে এবং সেখানে ঘটনাস্থল থেকে তারা গুলির কার্টিজ খালি এবং একটা লোড দুটোই সিজ করেছিল। এই দুটো কার্টিজ তারা সিজ করেছে, এটা তাদের বক্তব্য, যে কারণ আমরা স্বীকার করছি না এগুলো কোনোটাই। এবং আমরা এগুলো বলছি যে এগুলো পুলিশ রামপুরহাট থানার এবং পরবর্তী ক্ষেত্রে সিবিআই এগুলো প্ল্যান্টেড, এগুলো তারা তাদের মালামাল তারাই এগুলো আসামিদের ঘাড়ে চাপিয়ে এগুলো তারা একটা মামলা গোটাবার চেষ্টা করছে। আর গোলক ঘোষ যার আরেকজন সাক্ষী ছিল তিনি, দেখুন গোলক ঘোষ সেদিন ঘটনাস্থলে বোমের আওয়াজ পেয়ে 2-3 মিনিটের মধ্যে হাজির হয়েছিল এবং তার বক্তব্য অনুযায়ী সে তখন দেখে যে ভাদু শেখ মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং 30-35 জন লোক সেখানে জমায়। সে ওই ঘটনা দেখার পর সঙ্গে সঙ্গে বডিটা তুলে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে এবং থানায় খবর দেয়। থানা থেকে সুপিরিয়র অফিসাররা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তারা আসার পর তারা ভাদু শেখের বিআইকে গোলকবাবুর সঙ্গে করে রামপুরহাট থানায় পাঠায়। এটা হচ্ছে সিবিআইয়ের মাধ্যমে গোলকবাবুর বক্তব্য। এখন আমরা যেটা গোলকবাবুর কাছ থেকে পেয়েছি জিজ্ঞাসাবাদে, সেটা আমরা জানতে পেরেছি যে গোলকবাবু যখন ঘটনাস্থলে আসে তখনও ধুঁয়ো উঠছিল, বারুদের গন্ধ ছিল। ভেবে দেখুন, সিবিআই যাদেরকে দাবি করছে যে এরা ঘটনাস্থলে উপস্থিত ছিল, ঘটনা দেখেও কারোর নাম বলতে পারছে না, অথচ গোলকবাবু ঘটনা ঘটার কিছুক্ষণ পর আসার পরেও তিনি দেখছেন যে তখনও গোটা এলাকাটা ধুঁয়োতে ভর্তি। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে গোলকবাবুর কাছ থেকে আমরা জেরাতে যেটা নিয়েছি, আমাদেরও বক্তব্য ছিল তাই, যে এই ভাদু শেখের যে বেআই মশাইকে ওর সঙ্গে করে পাঠানো হয়েছিল থানাতে, সেটা আর কিছুই নয়, লিখিত অভিযোগ দেওয়ার জন্য। এবং আমরা দাবি করছি যে বর্তমান যে অভিযোগটার উপরে ভিত্তি করে সিবিআইকে স্টার্ট করছে সেটা অভিযোগ নয়, তার আগেই একটা অভিযোগ তার বেআই মশাই যে দিয়েছিল, যে অভিযোগটা রামপুরহাট পুলিশ এবং সিবিআই চেপে দিয়েছে। সেই অভিযোগপত্রটা সামনে বার হয়ে আসলে দেখা যেত সেখানে কারোরই নাম নেই, আননোন দুষ্কৃতী। আর এটাও আমরা ওর মুখ থেকে পেয়েছি, গোলকবাবুর মুখ থেকে পেয়েছি, যে ঘটনাস্থল যেটা রামপুরহাট শহরের খুব লাগাও হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার, এবং এই সম্ভাবনাটাকেও উড়িয়ে দেওয়া যাবে না যে এই ঘটনাটা ঝাড়খণ্ড থেকে কোনো সুপারি কিলারের টিম এসে ঘটনা ঘটিয়ে দিয়ে এদিক থেকে বেরিয়ে চলে গেছে। এই সম্ভাবনাটাও উঠে আসছে, কারণ গোলকবাবুর বক্তব্য অনুযায়ী ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করে রামপুরহাটের মধ্যে বহু দুষ্কৃতী ঢোকে এবং ক্রাইম করে তারা পালিয়ে চলে যায়। আজকের জাস্ট গোলকবাবু বক্তব্য কি